বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যেখানে বসে আমার এই অনলাইন ক্লাস দেখবেন, সবাইকে স্বাগতম। আমি পারুল বেগম, সিনিয়র শিক্ষক, অমরনগর উচ্চ বিদ্যালয়, সোনামুড়ি, নোয়াখালী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি গত ক্লাসে ফি পজিশন নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসে আমি আলোচনা করেছি ফি পজিশন কি, ফি পজিশন কত রকম হতে পারে, সিম্পল, ডবল এবং কমপ্লেক্স। গত ক্লাসে আমি ফি পজিশন সম্পর্কে ধারণা দিয়েছি তোমাদেরকে। সেইটা কতটুকু তোমাদের মনে আছে তা যাচাই করার জন্য আমি আবারও তোমাদেরকে বলতেছি। গত ক্লাসে আমরা একটা সার্কেলের মাধ্যমে কতগুলা ফি পজিশনের সাথে পরিচয় হয়েছি। একটা সার্কেলের ভিতরে বা থাকে, যখন উপরে থাকে তখন সেখানে অন বসে, যখন বস্তুটির একটু উপরে থাকে এবং গতিশীল অবস্থা থাকে তখন সেখানে ওভার বসে, এবং এসে বস্তুটি আরও একটু উপরে যখন থাকবে কিন্তু স্থিতি থাকবে তখন সেখানে অ্যাবভ বসে, এবং যখন উপরে থাকে তখন আপ বসে, যখন কোনো কিছু ঠিক উপর থেকে খাড়া নিচে থাকে তখন সেখানে ডান বসে, এবং সোজাসুজি নিচে যখন বসে তখন বিলো হয়, আন্ডার হয়, এবং পাশে যখন থাকে তখন বিসাইড হয়, যখন কোনো বস্তু ভিতরে থাকে তখন ইনটু হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেন ভালোভাবে ফি পজিশন বুঝতে পারো, আজকে আমি একটা চার্টের মাধ্যমে তোমাদের সেই ফি পজিশনটা বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা একটু লক্ষ্য করো হোয়াইট বোর্ডে। আমি লিখছি এখানে একটা চার্ট আমি আঁকছি, সেখানে বিভক্তি বা অনুসর্গ, ফি পজিশন এবং এক্সাম্পল। যেমন বাংলা আমরা বিভক্তি পড়ছি, বিভক্তি 7 প্রকার: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থ বিভক্তি, পঞ্চম বিভক্তি, ষষ্ঠী বিভক্তি এবং সপ্তমী বিভক্তি। আছে বিভক্তি এবং অনুসর্গ মাধ্যমে কীভাবে ফি পজিশন বসে সেটা আমরা দেখব, এবং এক্সাম্পলের মধ্যে আমরা দেখব। তাহলে প্রথম আসো কর্তায়। তোমরা জানি কর্তায় হচ্ছে শূন্য বিভক্তি, কর্তায় শূন্য বিভক্তি, এখানে কোনো ফি পজিশন নাই। যখন কোনো ফি পজিশন, যখন একটা এক্সাম্পল আমরা দিব তখন তোমরা বুঝতে পারো। যেমন রহিম ইজ এ বয়, তাহলে রহিম একজন বালক, তাহলে রহিম, তাহলে এখানে কিন্তু কোনো বিভক্তি নাই রহিম, এই জন্য রহিম, তাহলে এখানে হচ্ছে শূন্য বিভক্তি, তাই এখানে কোনো ফি পজিশন বসে নাই, নো ফি পজিশন। এবারে আসো এখন কর্তার কর্মের, তাহলে আমরা জানি কর্মের বিভক্তি হচ্ছে কে, রে বা প্রতি, আমরা বুঝতে পারি। তো এখানে আমি যখন কোনো কি কে, রে বা প্রতি হবে তখন সেখানে ফি পজিশন বসবে টু, তখন সেখানে ফি পজিশন হচ্ছে টু। তো দেখো আমরা টু কীভাবে আমরা ব্যবহার করেছি। যেমন দি বয় গোউজ টু স্কুল, তাহলে বালকটি স্কুলের দিকে যাইতেছে, বালকটি কোথায় যাচ্ছে, স্কুলের দিকে। তাহলে এখানে বা প্রতি, তাহলে প্রতি বুঝাতে এখানে ফি পজিশন বসছে টু, এবং আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখলাম ফি পজিশনের ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা লক্ষ্য করো, যেমন করণ, তাহলে আমরা জানি করণের বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক। তাহলে এখানে যখন দ্বারা দিয়ে কর্তৃক বুঝায় তখন সেখানে আমরা ফি পজিশন ব্যবহার করব বাই। এখানে কিন্তু আমি দুইটা ফি পজিশন লিখছি, একটা হচ্ছে বাই, একটা হচ্ছে উদ। তাহলে বাই বসবে কখন এবং উদ বসবে কখন? তাহলে বাই বসবে যখন পার্সন ব্যক্তির ক্ষেত্রে বসবে বাই, আর কোনো বস্তুর ক্ষেত্রে বসবে উইথ। তাহলে দেখো আমরা একটা এখানে এক্সাম্পল দিই, যেমন কি দ্য স্নেক, স্নেক অর্থ সাপ, ওয়াজ কিল্ড বাই রহিম, তাহলে রহিমের দ্বারা সাপটা কি হচ্ছে, হত্যা করা হয়েছে। তাহলে কার দ্বারা, রহিমের দ্বারা, তাহলে বাই, এখানে তাহলে রহিম বুঝেছে তাই এখানে হচ্ছে বাই। তাহলে আমরা জানি যখন ব্যক্তির দ্বারা কোনো কাজ হবে বা ব্যক্তি কর্তৃক বা ব্যক্তি দিয়ে কোনো কাজ হবে তখন সেখানে ব্যক্তির ক্ষেত্রে বসবে বাই, এবং কোনো বস্তু যদি হয় তখন সেখানে বসবে উইথ। এবার আসো 4 নম্বরে নিমিত্তে। নিমিত্তে বলতে আমরা জানি কি জন্যে, তাহলে এখানে জন্য যখন হবে তখন হবে কি ফি পজিশন হবে ফর, তাহলে ফর অর্থ কি জন্যে। এবার আসো, তাহলে আমরা এই যে পরে দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখলাম, যেমন আই ওয়েটেড ফর হিম, তাহলে হিম, তাহলে এই পরটা হচ্ছে কি ফি পজিশন, তাহলে হিম, তাহলে আমি তার জন্য অপেক্ষা করেছিলাম, তাহলে জন্য যখন বোঝায় তখন সেখানে বসবে ফর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, যখন অপাদান, তাহলে আমরা জানি অপাদান কারক হচ্ছে
বিভক্তি হচ্ছে হতে থেকে সেই, যখন হতে থেকে সেই বুঝাবে তখন সেখানে প্রিপজিশন হবে ফ্রম। যখন কোনো কিছু হতে থেকে সেই বোঝায় তখন সেখানে প্রিপজিশন বসবে ফ্রম থেকে, এবং যখন সেই তখন হবে দেন, যখন সেই বুঝাবে তখন হবে দেন। তবে আসো আমরা যখন একটা এক্সাম্পল দিব তখন দেখবো, যেমন আসো দ্য আপেল ফল ফ্রম দ্য ট্রি, তাহলে এই যে ফ্রম, তাহলে গাছ থেকে আপেল পড়েছে, তাহলে এখানে প্রিপজিশন বসছে ফ্রম, তাহলে গাছ থেকে আপেল পড়েছে, তাহলে এখানে ফর, যখন হতে থেকে সে হবে তখন সেখানে হবে ফ্রম, বসালাম আমরা ফ্রম। এবার আসো সম্বন্ধ পদে, তাহলে এখানে বিভক্তি হচ্ছে র এবং এর, আর যখন র এবং এর হবে তখন এর প্রিপজিশন হবে অফ, তখন এর প্রিপজিশন হবে অফ। এবং যেমন কি দিস ইজ দ্য বুক অফ ফফি, তাহলে এই বইটা হচ্ছে কার? ফফি, তাহলে এখানে অফ বুঝেছে কি ফফি, এই অফটা হচ্ছে প্রিপজিশন। এবার আসো অধিকরণ, তাহলে আমরা জানি অধিকরণের বিভক্তি হচ্ছে এ অন্তস্থ রে, এখানে প্রিপজিশন বসবে ইন এবং অ্যাট, কিন্তু আমরা গত ক্লাসে আমরা জানছি ইন বসবে যখন কোনো বড় বস্তু বুঝাবে তখন সেখানে ইন বসবে, আর যখন কোনো ছোট বস্তু বুঝাবে তখন সেইখানে অ্যাট বসবে। তো আমরা যখন একটা এক্সাম্পল দিব তখন আমাদের অনেকটা ক্লিয়ার হবে। তো এখানে একটা এক্সাম্পল হচ্ছে হি লিভস ইন বাংলাদেশ, তাহলে এখানে কিন্তু বাংলাদেশের আগে ইন বসছে, কারণ বাংলাদেশ হচ্ছে অনেক বড়, তাই বড় কোনো জিনিস বা কোনো বস্তুর আগে বসবে ইন, এবং যখন ছোটো বোঝাবে তখন সেখানে আগে বসবে ঢাকা, তাহলে বাংলাদেশ থেকে ঢাকা কিন্তু ছোট, চাই ঢাকার আগে বসছে অ্যাট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের পরীক্ষাতে প্রিপজিশন, তোমাদের যখন এসএসসি পরীক্ষা দিবা তখন তোমাদের সেখান থেকে প্রিপজিশন পরীক্ষা আসবে। এই প্রিপজিশন আমাদের জন্য টু, বাই, উইথ, ফর, ফ্রম, অফ, ইন, অ্যাট, এই প্রিপজিশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমি একটা চার্টের মাধ্যমে তোমাদেরকে প্রিপজিশনগুলো দেখাতে চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গত ক্লাসে আমি যেই ক্লাসটা তোমাদেরকে দিয়েছি আশা করি তোমরা সেই ক্লাসটা দেখবে, এবং আজকের ক্লাস, এই দুটা ক্লাসে কম্পেয়ার করে তোমরা যখন তোমরা বুঝবে, যখন তোমরা আয়ত্ত করবে তখন প্রিপজিশন সম্পর্কে তোমাদের অনেকটা ভয়ভীতি কেটে যাবে, তোমরা অনেকটা বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যখন আমার এই ভিডিও ক্লাসগুলো দেখবা তোমরা উপকৃত হবে, তখনই আমার এই পরিশ্রম সার্থক হবে। তোমরা ভালো থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো, এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো, পড়ার প্রতি মনোযোগী হও, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস আজকের মতো এখানে শেষ করেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।